আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আজকে আসছি সাথে সূর্যর আলো লাগাইবার জন্য গায়ে। দীর্ঘ আজ 3-4 দিন প্রচণ্ড ঠান্ডা পড়ছে। খুব এই ঠান্ডায় বোঝা গেছে আমরাও বাংলাদেশেও মনে হয় বরফ পড়া শুরু হয়ে যাব, এই ঠান্ডায় বোঝা গেছে। কিন্তু যাই হোক, আজকের দিন হইল কি রবিবার দিন। এই দিনটা খুব ভালো লাগলো। এই সূর্যর আলোটা কড়া উঠিছে এবং কড়া আছে এই সূর্যর আলোটা। এই সূর্যর আলোটা গায়ে লাগানোর সত্ত্বেও মানে ভালো লাগলো। এই দেখেন, ওরেও একটা ছোটো বাচ্চা শিশু, ওরেও ছাতও লইয়া আইছি গায়ে সূর্য আলো লাগাইবার জন্যে। তো এইটা খালি আমি লাগানোর জন্যে না, এটি বুঝাইতাম চাইলাম আপনারাও, মানে আপনারাও এইরকম ঠান্ডার দিনও বেল শেষ হওয়ার আগে দূরত্বভাবে তাড়াতাড়ি গোসল করবেন। গোসল করার পরে ছাত আইয়া কি রোজ সূর্যের আলো যেন এখানে যাইবেন, গ্যাস সূর্যের আলোটা গায়ে লাগাইবেন। এই ঠান্ডা ঠান্ডা বাপটা চলে যাইব। এই খাসি দুইল থাকে, খাসিও কমব, মাথা ব্যথা তাহলে এগুলা দূর হইব। আর এই সূর্যের আলোটা সবার জন্যে উপহার। এটা যেই বুঝতে পারে হে বুঝতে পারবো এটা কি ফায়দা হয়, কী হয় এই সূর্যের আলোটা গায়ে লাগাইলে। যারা বুঝার এমনু ইনশাল্লাহ বুঝবো, আর যারা বুঝেই না এরা চেষ্টা করবা দেখবা কি এইটা বাস্তব কি না। কথা বললাম আমি, এই কথাগুলা খারাপ কি না। এই হিসাবে সবাই দয়া করে কইরাম সূর্যর আলোটা গায়ে লাগাইবেন। খালি ঠান্ডার দিনেও না এবং গরমের দিনেও সূর্যের আলো লাগাইবেন। আর দূরত্বভাবে আপনারা বাচ্চা কাচ্চাইন্তরেও সেফারত রাখবেন, আপনারাও সেফারত থাকবেন। এখনকার ঠান্ডা খুব প্রচণ্ড দূরত্বভাবে বাচ্চা ছোটো বাচ্চা ইন্তর নিউমোনি এইসব হয়। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকে যাতে এই হিসাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।